আমি হলাম একটা অন্ধকারের ঘর, আনা বাইতুদ দাইমা, আমি হলাম চিরস্থায়ী একটা জায়গা। ওগোরা, তুমি যদি আমার কাছে আসতে চাও, তোমার জন্য একটা শর্ত আছে। সেই শর্তটা হলো তুমি গুনাহমুক্ত হয়ে আমার কাছে আসতে হবে। যদি তুমি গুনাহমুক্ত হয়ে আমার কাছে আসতে না পারো, আনা বাইতুজ যুলমা, আমার কাছে যদি তুমি অন্ধকার অবস্থায় আসো, অতএব তোমার কোনো ছাড় নাই। সাপ বিচ্ছু তোমাকে কামড়াতে থাকবে, আমি সেদিন দেখবো না, আমি সেদিন তোমার দিকে তাকাবো না, আমি সেদিন তোমার দিকে তাকানোর আমার সময় নাই। কারণ তুমি দুনিয়াতে আমার কোনো নির্দেশ মানো নেই, কথা মানো নেই। যেহেতু তুমি আমার কোনো কথা মানো নেই, অতএব আমি তোমার দিকে তাকাতে চাই না। অতএব যদি তুমি দুনিয়াতে আল্লাহর কোনো কাজ করতে চাও, আল্লাহ সন্তুষ্ট ভাবে যদি কোনো কাজ করতে চাও, তাহলে আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, তাহলে আল্লাহওয়ালাদের সোহবতে তোমাকে থাকতে হবে। আল্লাহওয়ালাদের সোহবতে যদি থাকো, তাকওয়া পরহেজগারিতা তোমার অন্তরের মধ্যে ঢুকে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি একবার ইস্তিসকার নামাজ পড়লেন। ইস্তিসকার নামাজের সময় অনেকবার আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, বারবার নামাজ পড়ি আর বারবার তোমার কাছে দোয়া করি, আল্লাহ এখন তুমি বৃষ্টি দাও, বৃষ্টি নাই। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, ও মুসা, তোমার মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে, যেই গুনাহগারটাকে যদি তুমি বের না করো, আমি কোনোদিনও বৃষ্টি দিব না। অতএব যদি গুনাহগারটা যদি বের হয়ে যায়, তাহলে আমি তোমাকে এই মজলিসে বৃষ্টি দেব, না হলে দিতে পারবো না। মজলিসে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বললেন, আমার এই মজলিসের মধ্যে কোন এমন ব্যক্তি আছে যে বারবার গুনাহ করো, জীবনে কোনোদিন আল্লাহকে সিজদা দাও নাই, ওই ব্যক্তিটা এখান থেকে বের হয়ে যাও। যে ব্যক্তি গুনাহ করেছে সে চিন্তা করলো, আমি যেহেতু গুনাহ করেছি, অতএব আমাকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আমি যদি সকল মজলিস থেকে বের হয়ে যাই, সবাই আমার দিকে তাকিয়ে থাকবে আর বুঝবে যে আমি হলাম এখানকার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। তিনি আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আমি যা গুনাহ করেছি, আল্লাহ, আমি আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ রব্বুল আলামিন, আমি যা গুনাহ করেছি, আমি আজকে থেকে তওবা করি। আল্লাহ, আমি আর জিন্দেগিতে গুনাহ করব না। যিনি আপনাদেরকে মাফ করে দিবেন তিনি কে? তওবা কবুলকারী তিনি কে? আর জোরে চিল্লা বলেন না তিনি কে? আচ্ছা করে একবার আল্লাহকে ডাকবেন, আল্লাহ, তুমি আমার জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমার যত গুনাহ আছে, আমার জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দাও। আমি তো তার চাইতে বেশি নাফরমান। আল্লাহ, তুমি আমার গুনাহগুলো তার মতো করে মাফ করে দাও। আমার যদি গুনাহগুলো তুমি মাফ করো, তাহলে এখানে ইস্তিসকার যে নামাজ পড়েছে এখানে বৃষ্টি হবে। ওই ব্যক্তি তওবা করতে সময় লাগছে, কিন্তু সেখানে বৃষ্টি হইতে সময় লাগেনি। সাথে সাথে তওবা করার সাথে সাথে যিনি সেখানে বৃষ্টি বর্ষণ করলেন তিনি কে?